ইউজমির অ্যাপ্লিকেশান ওপেন করব। ওপেন করার পর আমাদের যে হোম পেজ আছে, এই হোমের পাশে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশান রয়েছে। এই সেভ অপশানে টাচ করে নেওয়ার পর ওপরের ডান দিকের কোণে রয়েছে গোল্ডেন কয়েন। এই গোল্ডেন কয়েনে টাচ করব। এরপরেই রয়েছে অ্যাড মানি অপশান। অ্যাড মানিতে টাচ করে নেওয়ার পর অ্যাড টু ওয়ালেট, অ্যাড ফান্ড রিকোয়েস্ট, আমরা অ্যাড ফান্ড রিকোয়েস্টে টাচ করব। অ্যাড ফান্ড রিকোয়েস্টে টাচ করার পর আপনারা দেখছেন দিকে একটি স্ক্যানার দেখাচ্ছে এবং নিচে রয়েছে ইউপিআই। আপনি চাইলে ইউপিআই কপি করে আপনার পেমেন্ট গেটওয়ে অপশান অর্থাৎ ফোনপে, গুগল পে থেকে আপনি এই ইউপিআই আইডি কপি করে নিয়ে সেখান থেকেও আপনি অ্যাড ওয়ালেট করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্ক্যানারটি রয়েছে, এই স্ক্যানারের পাশে রয়েছে দেখুন অ্যারো বাটন। এই অ্যারোতে যখনই টাচ করব, এই স্ক্যানারটি আপলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাচ্ছে। এরপর আমি এখান থেকে চলে আসবো আমার ফোনপে অপশান। ফোনপেতে চলে আসার পর আমি আমার সিকিউরিটি পিন নাম্বার দিয়ে ফোনপে ওপেন করলাম। এই নিচের দিকে রয়েছে স্ক্যানার অপশান। এই স্ক্যানে আমি টাচ করলাম। টাচ করে নেওয়ার পর কিউআর আপলোডে আমি আমার স্ক্যানারটিকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার সাথে সাথে ইউজমি অ্যাকাউন্ট প্রাইভেট লিমিটেডের নাম চলে আসলো এবং এইখানে আমি এই মুহূর্তে 2000 টাকা আমি অ্যাড করছি এবং 2000 টাকা আমি পেমেন্ট করছি। আমার সিকিউরিটি পিন নাম্বার দিয়ে আমি টাকা পেমেন্ট করলাম। এই দেখুন আমার পেমেন্ট সফল হয়েছে। এরপর আমি শেয়ার রিসিপ্ট, নিচের দিকে রয়েছে শেয়ার রিসিপ্ট, এই ইউটিআর নাম্বারটি আমি কপি করে নেব। ইউটিআর নাম্বারটা কপি করে নেওয়ার পর এই পেমেন্ট রিসিপ্টটা আমি স্ক্রিনশট করে নেব। তো আপনারা দেখছেন স্ক্রিনশট করে নিলাম। এরপর এই পেজটিকে মিনিমাইজ করে আমার ইউজমির পেজে এই অ্যামাউন্টের জায়গায় আমি অ্যামাউন্ট লিখে দিলাম 2000 টাকা। ব্যাংক ইউনিকিউ রেফারেন্স নাম্বার অর্থাৎ ইউটিআরের জায়গায় আমার কপি করা ইউটিআরটিকে আমি পেস্ট করে দিলাম। এর পরের অপশান প্রুফ আপলোড। এই প্রুফ আপলোডে আমি আমার পেমেন্টের যে হিস্ট্রি সেটাকে আমি সাবমিট করে দিলাম। এবার আমি সাবমিট বটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখছেন এই 2000 টাকা আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। এবার আমরা দেখে নিই আমাদের এই দেখুন ইউজমি ওয়ালেট। এই ওয়ালেটে কিন্তু আমার 2000 টাকা অলরেডি ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়ে গেল। এরপর আমি এটাকে ব্যাক করব। আমাদের হোম পেজে আসার পরে যে সেভ অপশান রয়েছে, এই সেভ অপশান রয়েছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামোলজি, এই গ্রামোলজি। তাহলে আমি গ্রামোলজি অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর সবার উপরে রয়েছে সার্চ জিপিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পার্টনার। এখানটাতে টাচ করার পর আমি প্রথমে স্টেট সিলেক্ট করব। আমার স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করলাম। এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আমার ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিম মেদিনীপুর, সিলেক্ট করলাম। এরপর আমি ব্লক সিলেক্ট করব। আমার ব্লক রয়েছে ডেবরা, আমি ডেবরা সিলেক্ট করব। আপনার যা ব্লক রয়েছে আপনি সেই ব্লক সিলেক্ট করবেন। এবং গ্রাম পঞ্চায়েত, এইখানে দেখুন ব্লক সিলেক্ট করার পরে আমাদের ডেবরা ব্লকে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটার নাম কিন্তু চলে এসেছে। এবারে আমার যেহেতু ডেবরা 1, আমি ডেবরা 1 সিলেক্ট করলাম। আর সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন লোকেশন দেখাচ্ছে।
ডেবরা 1, ডেবরা পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে বর্তমান গ্রাম পঞ্চায়েত অ্যাভেলেবেল রয়েছে। এই গ্রাম পঞ্চায়েত যিনি সবার আগে বুকিং করবেন, বুকিং করার পর দ্বিতীয় ব্যক্তি কিন্তু এই অপশানটা দেখতে পাবেন না, তখন দেখাবে অলরেডি টেকেন বাই যিনি বুকিং করবে তার নাম। এবারে কন্টিনিউ বাটন প্রেস করলাম, এবার কন্টিনিউ বাটন প্রেস করলাম। এরপর এখানে আমার দেখুন পেমেন্টের হিস্ট্রি দেখাবে। তো বর্তমান এখানে 10 টাকা দেখাচ্ছে, কিন্তু এটা একটা আপডেট আসবে, সেই আপডেট করে নেওয়ার পর এখানে 1999 টাকা দেখাবে। এবং দেখার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশন আমরা প্রত্যেকে দেখে নেব, প্রত্যেকে পড়ে নেব যে এই গ্রাম পঞ্চায়েত আমার বুকিংয়ের ক্ষেত্রে এবং এটাকে মেনটেন করার ক্ষেত্রে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেইগুলোকে আমি ভালো করে পড়ে নিয়ে বুঝে নেওয়ার পর এইখানে এই যে বক্স আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন, এইখানে এই বক্সে আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এই পে ফর্ম ওয়ালেট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার গ্রাম পঞ্চায়েত কিন্তু আমি বুকিং করে ফেলতে পারবো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা কিভাবে গ্রাম পঞ্চায়েত বুকিং করবেন সেটা আপনাদেরকে গাইড করলাম। এরপর আমরা আমাদের এই একই পদ্ধতিতে ইউজ মি ওয়ালেটে টাকা অ্যাড করার পর আমাদের এইখানে দেখছেন হোমের পাশে সেভ, এবং এইখান থেকে রয়েছে মোবাইল, ডিটিএইচ, ফাস্ট্যাগ, ওয়াইফাই, ইলেকট্রিসিটি, এলপিজি গ্যাস। আমরা এই ইউটিলিটি বিল পেমেন্ট সার্ভিস নিতে গেলে আমাদেরকে একই পদ্ধতিতে আগে অ্যাড ওয়ালেট করার পর আমরা এই ইউটিলিটি বিল পেমেন্ট সার্ভিস আমরা ব্যবহার করতে পারবো, এবং যেখান থেকে এভরি রিচার্জে আমাদের 10% করে আমরা কিন্তু প্রত্যেকে বেনিফিট এনজয় করি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলো, এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে আপনারা অন্যদেরকে এটা শেয়ার করে দেবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ইউজ মি রিলেটেড প্রত্যেকটা বাংলা ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে সবার আগে রঞ্জন বেরা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে অলে প্রেস করে রাখুন, যাতে বাংলা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমি রঞ্জন বেরা, ডেবরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে। আর আপনারা সবার আগে প্লে স্টোরে গিয়ে আমাদের ইউজ মির মাদার অ্যাপ্লিকেশান ইউজ মি সোশ্যাল সেভিং অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন, মোবাইল নাম্বার সাবমিট করুন, এরপর মেল এবং রেফার কোডের অপশান আসবে। আপনার সামনাসামনি কোনো বন্ধু থাকলে তার রেফার কোড ইউজ করুন, এবং যদি আপনি আপনার রেফার কোড ইউজ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার রেফার কোড, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই রেফার কোড আপনারা ইউজ করুন। ইউজ করার পর আপনার ডেটা আমার কাছে শো করবে, আমি এবং আমার সাপোর্ট টিম আপনাকে এই ব্যাপারে সর্বত্র সহযোগিতা করব। থ্যাংক ইউ সো মাচ। यूज़ मी यूज़ करेगा इंडिया, यूज़ मी यूज़ कर रहा है इंडिया।